নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন দিনের শুভারম্ভ আমি শুরু করেছিলাম আমার বার্থডের দিন থেকে। তবে সত্যি আপনাদের এটা আমার থার্ড ভিডিও যাচ্ছে, বাট আপনাদের সামনে আমি ইন্টারাপ্ট করতে পেরে আমি সত্যি খুব আপ্লুত। আর আমি গ্রেটফুল, থ্যাঙ্কফুল যে আমি ডিসিশনটা নিয়েছি। আমার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকেও কিছু হেল্প করতে পারবো তার জন্য। সো প্রথমত একটাই কথা বলি যে আপনারা এই যোগা কেন করবেন, কি কারণে করবেন? অবশ্যই কারণ থাকবে, তবেই তো। আমরা তো বাঙালি না, কারণ ছাড়া তো কোনো কাজ করবোই না। আর এটা সাইন্টিফিক্যালিও আছে যে কার্য ছাড়া কারণ, মানে কারণ ছাড়া কার্য হয় না। তো কারণটা আগে দরকার। কারণটা এইটাই, আমরা মেয়ে একদম। আর আমার চ্যানেলে জানি না ছেলে কতটা আছে, তবে মেয়ে বা ছেলে যারই হোক প্রত্যেকেরই দরকার এখন গ্লো, ওয়েট লস, ফ্যাট লস, এগুলো একদম ভীষণই দরকার। আমরা খাবো অথচ আমাদের ওয়েট বাড়বে না, আমরা খাবো অথচ আমাদের ফ্যাট হবে না, আমরা খাবো আমাদের গ্লো নষ্ট হবে না, এই সমস্ত কিছু। হ্যাঁ খাবো, কিন্তু কি খাবো, কতটা পরিমাণে খাবো, কোন টাইমে খাবো, সেটাও খুব ম্যাটার করে। আমাদের লাইফস্টাইলটা খুব ম্যাটার করে। আর এর সঙ্গে আমাদের গ্লো, খাওয়ার উপরেই তো গ্লো নির্ভর করছে। আবার আমাদের আসনের উপর গ্লো নির্ভর করছে। এইগুলোকে ধরে রাখার জন্য প্লিজ আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হন। আমি কিছু কথা বলবো, তারপরে আমরা ব্যায়াম শুরু করবো, ঠিক আছে? আমি যদি বলি, কেউ যদি বলে যে আমার হাত বা পা ভেঙে গেছে, আমি যোগা করব, আমি কাউকে রেকমেন্ড করব না এটাতে। হাত বা পা ভেঙে গেছে যোগা, তাকে অবশ্যই মেডিকেলে, ডক্টরের কাছে যেতে হবে, তাকে মেডিকেলে ওষুধপত্র নিতে হবে, খেতে হবে, ডক্টর যা সাজেস্ট করবে সেটা করতে হবে। তাকে যোগাতে আসতে হবে না। যোগাতে কারা আসবে? যারা বাড়িতে বসে আছে, হয়তো হাউস ওয়াইফ বা ছেলে মেয়ে একটু হেলদি হয়ে গেছে, হেলদি বলবো না, যেটা আমরা ভুল বলি সবসময়, সেটা নিয়ে পরে বলবো যদিও, বা সে একটু ফ্যাট হয়ে গেছে, বা আরো সমস্ত কিছু প্রবলেম হচ্ছে, বা ডিপ্রেশনে যাচ্ছে, বা মাইন্ড ঠিক থাকছে না, বা এনার্জি পাচ্ছে না, এই সমস্ত কিছু। আর একটা সব থেকে বড় জিনিস, আমাদের ফেসের, বডির সমস্ত কিছু গ্লো ধাও, মানে ফেস আছে, বডি আছে, কিন্তু গ্লো নেই। সেটা কি করছে? আমরা হাবি জাবি ক্রিম মাখছি, এই করছি, এই করছি, গ্লো। আমার কিন্তু ফেসে কোনো রকম কিছু দেওয়া নেই, একদম নেই। তবুও আমার ফেসটা, আই থিঙ্ক আপনারা দেখলে বুঝতে পারবেন, খুব কাছ থেকে দেখাচ্ছি, আমার ফেস কিন্তু কোনো রকম কিছু দেওয়া নেই। তবুও আমার ফেসে যথেষ্ট গ্লো আছে, আমি মনে করি। আপনারাও হয়তো সেটা বুঝতে পারছেন। কিন্তু আমি কোনো রকম এডিট ফেডিট ভিডিও কিচ্ছু দিচ্ছি না, জাস্ট আমি যেরকম আমার ফেস আছে কিছু সেরকম আমি ভিডিও দিচ্ছি। তো এখানে আমার ফেসে, বডিতে কিচ্ছু নেই, তবু আমার মধ্যে একটা গ্লো আছে। সেই গ্লোটা আপনারও হবে। সেটা কিভাবে হবে? আমার সঙ্গে সেটাকে কন্টিনিউ করুন, দেন হবে। আর একটা জিনিস, যোগা ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় না। কেউ যদি মাথায় ঢুকিয়ে রাখেন আমি যোগা করবো আর ইনস্ট্যান্ট রেজাল্ট পাবো, ভুল। কারণ যোগা কখনো ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় না। যোগা অলওয়েজ লং টার্ম নেয়। যোগা আপনাকে কন্টিনিউ 6 মাস, 1 বছর করতে হবে। দেন আপনার যে এই যে আপনার লং টার্মে যে আপনার বডিতে চেঞ্জেস হবে না, সেই চেঞ্জেসটা স্ট্যান্ড করে থাকবে, সেই চেঞ্জেসটা স্টে করবে। বাট কেউ যদি যোগা বাদ দিয়ে জিম করতে যায়, হ্যাঁ ভালো। কারো যদি খুব তাড়াতাড়ি দরকার যে আমি জিম করব, 2 মাসে আমি কমে যাব, 3 মাসে দেখো আমি ফিট হয়ে গেলাম, একদম সে ফিট হবে। আমি বলছি না জিম করেও সে 20-25 কিলো 2-3 মাসে কমিয়ে নিতে পারবে, কিন্তু সেটা যে পরবর্তীতে স্টে করবে না। কারণ সে যদি কন্টিনিউ না রাখে, সেটা আর কোনো রকম ভাবে স্টে করবে না। আর একটা কথা বলুন, আপনার যদি 60 কিলো ওজন থাকে, আপনি 50-তে আসতে চাইছেন, 10 কিলো কমাবেন, আপনার 10 কিলো কমে গেল জিম করে, তো আপনি কি আর নেক্সট টাইম আর কি বলবেন যে আমি আবার সেই জিমে যাব? কারণ আপনার তো মনে হচ্ছে আমার তো কাজ হয়ে গেল, আমার কি দরকার আর। এই যে আপনি বন্ধ করলেন, ভুলটা সেখানেই করলেন। কারণ কি, বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনার যে আগে যে 60 কিলো ছিল, সেটা টপকে গিয়ে দেখবে 60 থেকে 70-80 কিলো হয়ে যাচ্ছে। কারণ কি, আপনার বডি এখন অন্যরকম, যে মানে লুজ হয়ে গেছে, সেই বডিকে আবার আপনি দিচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, এই সমস্ত কিছু, কোনো কিছু এক্সারসাইজ করছেন না। কিন্তু যোগা যখন আপনি রেগুলার বেসিসে করবেন, তখন আপনার কি হবে, হয়তো মাসে 1 কিলো থেকে 2 কিলো ওজন কমবে। যোগার সঙ্গে কেউ যদি একটু ডায়েট ফলো করে, মানে ডায়েট বলতে এটাই, সুন্দর একটা হেলদি লাইফস্টাইল যদি ফলো করে, তাহলে দেখবেন যে কারো যদি মানে মাসে 2 থেকে 3 কিলো কমে, সেটাই এনাফ। নেক্সট মাসে যদি কোনো কারণে সে করতে পারছে না, তার 2-3 কিলো কিন্তু ঘুরে আসবে না। হয়তো কোনো কারণে বডিতে কিছু খাবার ঢুকেছে, সে একটু বডিটা ভারী ভারী লাগছে, হয়তো হাফ কিলো, 500 গ্রাম বা 700 গ্রাম বেড়ে গেল, কিন্তু কখনো 2 থেকে 3 কিলো বাড়বে না। এটাই হচ্ছে যোগার কাজ। তো
তো যোগাটা আমি অনেক ভালোভাবে আপনাদেরকে বোঝালাম, আর অনেকটাই টাইম নিয়ে, আর সেটা নিয়ে কথা বলবো না। তো আমাদের মেয়েদের সব থেকে বড় দরকার গ্লো আনা। আমরা টাকা পয়সা দিয়ে গ্লো কিনলে সেটা যতদিন কিনতে পারবো ততদিন থাকবে, টাকা পয়সা শেষ, গ্লো শেষ। কিন্তু না, আমাদের তো সেটা করলে হবে না। আমাদের করতে হবে কি, উইথাউট পে আমরা গ্লো নিয়ে আসবো। সেটা আমার সঙ্গে থাকুন এবং দেখুন। তাহলে প্রথমে আমরা কি শুরু করব, আমরা যেহেতু যোগা করছি, আমি কাল এর আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা যোগা করব এবং প্রথমে আপার বডি তারপর লোয়ার বডি, কিন্তু আমরা আপার বডিতে করব না। এই জন্যই আপার বডি বা লোয়ার বডি করব। তো আগের দিন হয়তো আমি বলেছিলাম যে আগে আমরা লোয়ার বডি করবো তারপর আপার বডি। যেহেতু আমরা এখানে এটা যোগা করছি, তো আমরা আপার বডি থেকে শুরু করে লোয়ার বডিতে যাব, বা আমরা বাটারফ্লাইও করতে পারি আগে। ঠিক আছে, তাহলে আপার বডিতে যদি যাই, প্রথমে হচ্ছে এইটা, যে এই হাতে মুঠো করলাম, এটা এইভাবে করে 10 কাউন্টস করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার সার্কুলার মোশনে এইভাবেও 10, এই সাইডেও 10 অ্যান্ড অপোজিটেও 10। আমি আজকে তাড়াতাড়ি করে, নেক্সট টাইম এইটা 10 বার করবো এইভাবে। এরপর এই যে হাতটা এখানে লক করে দিলাম, একদম লক হয়ে গেল। আমরা ছোটবেলায় যে খেলতাম, এই যে এটা এরকম কাউন্ট করে, সেটা লক করে দিলাম। লক করে দিয়ে এবার ঘোরাবো, এটাকে টাচ করাবো। 1 2 3, এইভাবে করে আমরা 10 টাইম ঘোরাবো। আমি কম করছি, আপনারা 10 টাইম করবেন। এবার অপোজিটে এইভাবেও সেম 10 টাইম। এটা আমরা 10 বার করবো। এটা হয়ে গেল। এরপর আমরা হাতগুলোকে উপরে করবো, করে এইভাবে 1 2 3 4 5, এইভাবে করে আমরা 10 বার এটাও সেম করব। আপনারা করে নেবেন। তারপরে আমরা যেটা করব, এরপরে বাটারফ্লাই করব। আমি এবার কিন্তু আজকে কিন্তু যোগা প্যান্ট পরে নিয়েছি। হ্যাঁ, আপনারা কিন্তু যোগা টি শার্ট অ্যান্ড প্যান্ট আর হচ্ছে ইনারটাও স্পোর্টস ব্রা পরবে। তারপর হচ্ছে বাটারফ্লাই এইরকম করে আমাদের 100 বার করতে হবে। যে এরকম করে 1 2 3, আমরা একটু এটা কাউন্টটা স্পিডে হবে, এটা 100 টাইম হবে। এভাবে করে করে 100 টাইম। তাহলে আমাদের যে কখনো পিরিয়ডসের প্রবলেম হয়, ব্যথা হয়, বা এই পেলভিক জায়গাটাতে খুব সমস্যা তৈরি হয়, সেগুলো হবে না। বা এগুলোতে ক্যান্সার, ইউট্রাসের কারো অনেকের ক্যান্সার ধরা পড়ে, এগুলো থেকে অনেকটা হেল্প হয় এই সমস্ত কিছু করলে। তো আমরা এটা কন্টিনিউ 100 বার করব। ঠিক আছে, এরপর আমরা চেষ্টা করব, যে পারবে সে চেষ্টা করবে, যে পারবে না সে স্কিপ করে যাবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব সোজা হয়ে বসে, বডিটাকে সোজা করে 100 টাইম করার পর, 100 টাইমস করার পর আমরা এইটাকে, এই যে এই জায়গাটাকে নাকে টাচ করানো সোজা। এবার বডিটাকে নিয়ে আসবো কিভাবে, এইভাবে করে। বডি কিন্তু সোজা থাকবে, কোনো রকম সামনে এইভাবে ঝুঁকে যাব না, বডি বেন্ড হবে না। কি হবে, বডি এইভাবে সোজা আসবে, এসে যে যতটা পারে। বা কেউ যদি অ্যাডভান্সে করতে চায়, এরকম করে হাতটাকে সামনে নিয়ে গিয়ে করতে পারে। এভাবে করে আমরা 10টা কাউন্ট করব, থাকবো 5 4 3 2 1। ধীরে ধীরে আমরা উঠে যাবো। দেখবে এই জায়গাগুলোতে ভীষণই প্রেশার পড়বে। ঠিক আছে, তারপর আমরা আরো পায়ে শুরু করবো। এই যে কাল করিয়েছিলাম, এই যে এইভাবে ঘোরাবো, টোতে করেছিলাম। স্পিডে করবো না, একদম স্লো 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 করবো। এরপর আমরা পাটাকে টাইট করবো। কেমন করে টাইট করবো, এই যে এই দুটো থাকছে, এই যে টাইট হয়ে গেছে, দেখুন টাইট হয়ে গেছে, থাইগুলো টাইট হয়ে গেছে, এই যে লুজ হয়ে গেল। আবার টাইট করব, এভাবে করেও 10 টাইমস করবো। আবার টাইট করব,
লুজ করবো। ঠিক আছে, এবার করলাম। এবার আমাদের চাক্কি পিসিং করবো। আমরা ফাঁকা করলাম পাটাকে, এবার চাক্কি পিসিং। এই যে 1 2 3 4 5 1 2 3 4 5। এবার যদি কেউ পারে এটাকে টাচ করবে নাকটাকে, এই যে দেখবে নাকটাকে এখানে টাচ। যে পারবে সে করবে, যে পারবে না সে করবে না, যে পারবে না সে স্কিপ করবে। এটা হয়ে গেল। আজকে আমরা আপার এর লোয়ার বডিটা আমি করেছি। আমি এর সঙ্গে আরেকটা কিছু আসন করাবো। আমরা যেমন প্রথমত দাঁড়িয়ে থাকার মধ্যে কিছু আসন আছে, সেগুলো করব। তো চলো আমি আসনগুলো করি। এরপর আমাদের মেন যেটা হবে, আমাদের শিখতে হয় সূর্য নমস্কার। তো সূর্যকে নমস্কার করাটা, সেটাতে ফুল বডি আমাদের ওয়ার্কআউট হয়ে যায়। ঠিক আছে। আর একটা জিনিস, আমাদের তো বসে থেকে আমাদেরকে ওয়ার্ম আপ করলাম, এর সঙ্গে আমাদের দাঁড়িয়েও কিছু ওয়ার্ম আপ করতে হবে। কিছু বেশি যারা বিগিনার তারা যদি না পারো তারা 20 টাইমস করবে, কিন্তু যারা অ্যাডভান্স জানো তারা একটু 50 টাইমস করবে। কিটা করবে, কি করবে, 6 7 8 9 10 এইভাবে করে 5 টাইম করে 10 10 10 10 করে করবে, 5 বার করবে। আর যদি কেউ একবারে পারো তাহলে 2 বার বা 3 বারে করে নেবে, ব্যাস এটুকু। এরপর আমরা হাই নিস করবো বডিকে। এবার বডি হিট হয়ে যাচ্ছে। হাই নিস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এভাবে করে আমরা 3 রিপিটেশন করবো, 3টে করে রিপিটেশন করবো। 20 20 এটা হয়ে গেল। 20 20 করে 3 রিপিটেশন। এবার আমাদের কি করতে হবে, কেউ স্কোয়াট করতে পারো। যাদের পেটের খুব চর্বি বেশি বা ভুঁড়ি বেশি, এগুলো খুব বেশি, আমারও আছে বাট কম আছে, কিন্তু এটার জন্য স্কোয়াট করতে হবে। স্কোয়াটের মাপ কি, প্রথমে পা এইভাবে সোজা করে রাখলে, রেখে এইভাবে পাটাকে ফাঁকা করলে, এই যে পা ফাঁকা করলে এই চলে যাও, হয়ে গেল। স্কোয়াটের মাপ পেয়ে গেলে এটা হচ্ছে স্কোয়াটের গ্যাপ। এবার স্কোয়াট করবো একদম সোজা, এই যে 1। আর যারা বিগিনার তারা জাস্ট এইরকম করবে। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। আর যারা হচ্ছে অ্যাডভান্স করবে তারা কি করবে, ইনহেল করবে, এক্সহেল, এক্সহেল। এইভাবে করে আমরা 10 টাইমস করে করবো। সেটা কত, 3 রিপিটেশন করবো। 10 টাইমস 3 রিপিটেশন। ওকে, এটা আমরা করবো। এটা হয়ে গেল। আমরা আজকে বেশি কিছু করব না। এই যে ওয়ার্ম আপটা করলে, আর কালকে বসে রেখে করেছিলাম, তার সঙ্গে আজকে দাঁড়িয়ে হয়ে, তো এই যে করলাম, এটাতে না আমি নিঃশ্বাস নিতে পারছি না, আপনাদের তো আরো অসুবিধা হবে। এবার আমরা একটু আরেকটা জিনিস শেখাই, যেটা সবারই অনেকের কোষ্ঠকাঠিন্য প্রবলেম আছে, যেটা মলাসনে বসা। এই যে এটা হচ্ছে মলাসন পোজ। এই পোজে বসলে আমাদের অনেকেরই ইউট্রাসের পাশে বা কোষ্ঠকাঠিন্য যাতে সমস্যা থাকে, পাইলসের প্রবলেম থাকে, এই প্রবলেমটা অনেক সলভ হয়ে যায়। আর এই মলাসন পোজ যদি কেউ হাঁটতে পারেন তাহলে তার আরো, কিন্তু এই হাত আর পা কিন্তু একদম স্টিক করে থাকবে, হাতের কনুই আর পায়ের হাঁটু একদম এইভাবে থাকবে, এইটাই। ঠিক আছে।
এইভাবে করেই আমাদের কন্টিনিউ চলবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর মাঝখানে তোমরা যদি চাও সূর্য নমস্কার, সেটা মানে একটা ভিডিও বানিয়ে দিতে পুরো সূর্য নমস্কারের, আমাকে প্লিজ কমেন্ট করবে, আর আমি তাহলে অবশ্যই জানাবো। আর কার কোথায় কি প্রবলেম হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা জানাবেন, তাহলে আমি সেটাকে আরও সলিউশন করে নেওয়ার চেষ্টা করব বা সর্ট আউট করার চেষ্টা করব। তবে আজকে এই পর্যন্তই, আসছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।